ওয়ান্ডারল্যান্ডে গেছি আর ভূতের বাড়ি যাব না তা কি হয়, কিন্তু সামনে এসে এইগুলান দেখেই তো গলার পানি শুকায় কাঠ হয়ে গেছে। এখন এই জায়গাতে দৌড়ায় পালাইতে পারলেই আমি মনে হয় যেন বাইচে যাই, কিন্তু বাঁচলাম আর কোথায়। মেয়ে আর মেয়ের বাপের জোড়াজুড়িতে সেই ভূতের বাড়িতে আমার ঢোকাই লাগলো। ঢুকে তো আমার অবস্থা আরও করুন। আল্লাহ গো আল্লাহ, এই জায়গায় ঢুকে তো গলার পানি শুকায় কোথায় যে গেছে কইতেই পারি না। মেয়ের বাপে আবার বীর পুরুষ সাজতেছে ভূতেকের সাথে, নাচ গান ঢেলাঢেলি করতে আছে। এদিকে আমি আর আমার মেয়ের অবস্থা ভীষণ করুণ। ভয়তে মানে অবস্থা করুণ হয়ে গেছে। মানে এক একটা ভূতের অবস্থা এমনভাবে পজিশনভাবে সাজাইছে যা দেখলে ভয় লাগে। এই যে একটা উপরে থেকে কিভাবে হঠাৎ করে নামছে দেখে তো ভয়ে লাফায় 10 হাত দূরে যাইতে পারলে বাইচে যায়। এদিকে আবার একটা মাথা সারা এই চলে আসতেছে। এইসব দেখলে কার না ভয় লাগে। আমার তো ভয়ে অবস্থা খারাপ ছিল, তারপরে মনের সাহসিকতা নিয়ে সবার সাথে আমিও একটু রং সং দেখাচ্ছিলাম। এদিকে এইগুলো এই দুইটা খুবই ভয়ঙ্কর দেখে তাদেরকে একবারে মানে জেলখানায় আটকায় রাখছে, এমনভাবে বাইরে রাখছে। তারপরও সামনাসামনি দেখতে গেলে এগুলো কেমন লাগে আপনারাই অনুভব করেন যে এই জায়গায় ঢুকে আমাদের পজিশন কেমন হওয়া উচিত ছিল। যদিও এইগুলো সত্যিকারের ভূত না, তারপরেও দেখলে কি কার মন মানসিকতা ভালো থাকে। এগুলো দেখে আমার তো মানে গলার পানি শুকায় গেছিলো। এদিকে দেখি একটা শুয়ে আছে পা কাটায় এই ভূতটা এসে আমাদেরকে আবার ভয় দেওয়ার চেষ্টা করতেছে। এই দেখে তো আমার অবস্থা আরও করুন। আমি মানে অজ্ঞান হওয়া বাকি ছিল এমন অবস্থা। এদিকে একটা আবার শুয়ে পড়ে রয়েছে। এদিকে এই একটা মেয়ে মানে দেখতে এত রকমারি, এত ভূতের মানে ভূতের বাড়ি বলতেই এইটা যে পুরোটা ভূত দিয়ে ভরে রাখছে সেইটা আর বুঝি নাই। মানে আপনি যেখানে যাবেন, যে গলিতে যাবেন, ভূত ছাড়া আর কিছুই দেখতে পারবেন না। মানে এদের কাণ্ড কারখানা দেখলে যে কোনো মানুষ একটু না একটু হইলেও ভয় পাবে। আমি তো একটু থেকে দূর বা এর থেকে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। মানে এত ভয় কাজ করতেছিল মনের ভিতরে, কথা বলতেই আমার ভয় লাগতেছিল। এইখানে মেয়ের অবস্থাও করুন। মেয়ে তো বারবার শুধু দূরে সরে আসতেছিল। ভালো হয়েছে যেরকম আমার জোর করে ঢুকাইছে মেয়ে আর মেয়ের বাপে এখন বুঝুক ঠেলা। মেয়ের বাপের আবার অতটা ভয় লাগতেছিল না, কিন্তু আমি আর আমার মেয়ে ভয়ে অবস্থা কঠিন। মানে আমার ছোট মেয়েরা আবার এর ভিতরে ঢুকাইছিলাম না। ও আগে থেকেই দূরে বাইরে থাইকে গেছে। ও কিন্তু বুদ্ধিমানের কাজ করছে। আমি আর এদের সাথে জোড়াজুতি দিতে পারলাম না। আমার তো ঢোকা লাগলো। ঢুকে তো অবস্থা করুন। এদিকে দল বাইতে আমাদেরকে ধরতে আসতেছিল। এই দেখে কার না ভয় লাগে। দৌড়ায় পলায় বাঁচতে পারলে মানে বাইসে যাই। তারপরে হচ্ছে এইদিকে মানে গলি শেষ হচ্ছিল না। আমি তো ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। এই যে কত রকমের যে রকমারি ভূত তৈরি করে কি সিস্টেমে যে তৈরি করে রাখছে, যে মানে আপনি সামনে যাবেন আর হঠাৎ করে আপনারে ভয় দেবে। এই ভয় সামলানো যে কতটা ভয়ঙ্কর, যে এর ভিতরে ঢুকছে সেই একমাত্র উপলব্ধি করতে পারবে যে এর ভিতরে ভয়। আর মেয়েদের তো একটু ভয় থাকে বেশি। আমার মেয়ের বাপ আবার অতটা ভয় পাইছিল না। হ্যার মনে আবার অনেকটা বেশি সাহস। হ্যাঁ নাকি ভূতের সাথে যুদ্ধও করছে, এরকম কাহিনীও শুনছি। এই জন্য হ্যার কাছে এইসব ভূত আর ভূত মনে হইতাছে না। এইগুলো খেলনাই মনে হইতাছে, কিন্তু আমাদের কাছে এই খেলনা ভূতগুলোই মনে হচ্ছিল আসল। আসলে এইভাবে কখনো উপলব্ধি করার সুযোগ হয় নাই। তো এই যে